এবছর আনন্দের খবর আছে আপনাদের কাছে, একটা বললেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা দাদা, এই টাক মাথায় যদি উকুন ঘুরে, না ঘুরতে পারে, ঘুরা জায়গা ঘুরবে নি, এই টাক মাথায় যদি উকুন ঘুরে দেখলে কি মনে হবে? মনে হবে যেন ফাঁকা মাঠে কেউ টোটো চালানো প্র্যাকটিস করছে। সে টোটো চালাকার যাবো দাদা, আরো হাসটা, ওটা একটা ব্যবহার। তবে দাদা টোটো চালাকার যাই হোক, আগে দেখুন যে আমি কত বড় কপাল করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আমার নিজের কপাল কত বড় আজ পর্যন্ত আমি নিজেই বুঝতে পারলাম না। তাহলে বলবেন কেন? দাদা খাবার পরে মুখ ধুতে গিয়ে কপালে হাত দিতে গেলে টাকে হাত চলে আসে। নিজের কপাল কত বড় নিজেই বুঝতে পারছি না দাদা, কত টেনশন। তবে দাদা এই পরিষ্কারের জন্য আমার একটা সুবিধা আছে। সুবিধা কি জানেন? আমি যে কোনো কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে আমার কাজ সঙ্গে সঙ্গে পাকা হয়ে যায়। কেন বলুন তো? সবাই বলে দেখ, যার মাথা এত পরিষ্কার সে তো কাজটাও পরিষ্কারভাবে করবে। দাদা টিটকারি করছে না কাজে জয়েন করাচ্ছে, আমি নিজে বুঝতে পারছি না। তবে বৌদি হাসার কিছু নেই, আমি শুধু একা পরিষ্কার করি না, আমার বউও মাঝে মধ্যে পরিষ্কার করে দেয়। তাহলে বলবেন সমুদা বৌদিমণি টাক পরিষ্কার করে না? দাদা তাহলে বেঁচে যেতাম। বউ টাক পরিষ্কার করে না, পরশুদিন ঘুম থেকে উঠে দেখি আমার মোটা মানি ব্যাগটা গোটা পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কারের পর বৌদি আরও হাসছেন, এটা একটা ব্যবহার, কি বলবো, মাঝে মধ্যে পরিষ্কার হয়ে বেড়ায়। তো যাই হোক, অনেকে আবার বলবেন যে সমুদা আজকের এই অনুষ্ঠানটা বৌদিমণিকে দিয়ে শুরু করলেন। ঘটনা হচ্ছে দাদা, আমি একা বিবাহিত নয়। আজকে এখানে অনেক বন্ধু অনুষ্ঠান দেখার জন্য এসছেন যিনারা বিয়ে করেছেন। আপনারা জানেন যে বউ এমন এক ব্যক্তি যার কথা বললে অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু তার কথা বলা শেষ হবে না। কি দাদা? এটা আমি জানি, আপনি বিয়ে করেছেন মানে জানেন ঘটনা। তবুও আপনাদের কাছে একটু বলি, যিনারা বিয়ে করেছেন 70% বিবাহিত পুরুষদের একটা কথা শুনতে হবে বাড়িতে বউয়ের কাছ থেকে টুকটাক ঝগড়া লাগলেই। বউ এই কথাটা বলবেই। কোন কথাটা বলুন তো? তোমাকে বিয়ে করে আমার জীবনটা বরবাদ হয়ে গেল। তোমাকে বিয়ে না করে আমাকে প্রথম যে দেখতে এসেছিল তাকে যদি বিয়ে করতাম আজকে আমি স্ট্যান্ড হয়ে যেতাম। দাদা সে প্রথম কে এমন মহাপুরুষ দেখতে যায় তার সঙ্গেই না হয়। আর যত ঝামেলা সব আমার আপনার উপরে, কত টেনশনে। তবুও আর একটা কথা বলি, তো যিনারা বিয়ে করেছেন দাদা একটা কথা আপনাদের কাছে বলি, দাদা হাজার কষ্টে থাকলেও কোনোদিন বউয়ের কাছ থেকে একটা টাকাও ধার নেবেন না জীবনে। তাহলে বলবেন কেন শম্ভুদা বউর কাছ থেকে টাকা ধার নেব না কেন? আমার কথা বলুন দাদা, আমি একবার আমার বউর কাছ থেকে মাত্র 500 টাকা ধার নিয়েছিলাম। দাদা গো 3 বার টাকা দিয়ে শোধ করেছি। গতকাল আমাকে বলছে ওই এখনো 200 টাকা পাবো। আমি মরে গেলেও মনে হয় টাকা শোধ হবে না। কত টেনশন। আজকে টেনশন নয়, কেননা ভগবান সমৃদ্ধ দর্শক রয়েছেন।